আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম السلام عليكم রহমতুল্লাহ। ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام। যে আজ ছাত্র ভাইয়েরা, আমরা গতকাল উজুহুত তাআন ফির রাবি এই ব্যাপারে বলছি যে আমরা চারটা ফসল নিয়ে পরিচ্ছেদে আমরা আলোচনা করব। দ্বিতীয় ফসলের আলোচনা শুরু হয়েছিল মা ইয়াখতাসু বিল আদালা। কিরে ভাই, যে আদালতের সাথে খাস, আদালতের মধ্যে কি করবে? বেঘাত সৃষ্টি করবে। তার জি। মধ্যে এক নম্বর ছিল ইনখিরামুল মুরুয়াহ। কি ভাই? ইনখিরামুল মুরুয়াহ। মুরুয়া। দুই নাম্বার আল ইবতিদা, যে বেদাত, যে ইবতিদা দ্বারা গতকাল আমরা ইবতিদা দ্বারা উদ্দেশ্য কি সেটা আলোচনা করছিলাম। দুই নম্বরে আকসামুল ইফতেদা নিয়ে আলোচনা করছিলাম, ইফতেদা কত প্রকার, কি কি। আমরা এবং মুফতাদির রাওয়ায়াতের ক্ষেত্রে আইম্মাদের মাযহাব এই বিষয়ে আমাদের গতকাল কি হয়েছিল? আলোচনা হয়েছিল। আজকে আমাদের আলোচনা শুরু হবে, বা গতকাল আমরা শুরু করছিলাম, আরাউল উলামা ফি হুকমে রাওয়ায়াতিল মুফতাদি। মুফতাদির রাওয়ায়াতের, বেদাআতি ব্যক্তির রাওয়ায়াতের হুকুমের ক্ষেত্রে উলামায়ে কেরামের বিভিন্ন মত। উলামায়ে কেরামের কি ভাই? মত নিয়ে আলোচনা চলতেছে। যেহেতু ইতিপূর্বে আমরা আলোচনা করছিলাম, কিছু কিছু বেদাত আছে যেগুলো করলে মানুষ কি হয়ে যায় না? কাফের হয়ে যায় না। কথা কি বুঝতেছেন? কিছু কিছু কাজ আছে যেগুলো করলে মানুষ কি হয়ে যায় না? বেদাত কাজ আছে যেগুলো দ্বারা মানুষকে কাফের ফতোয়া দেওয়া যায় না। ওই ধরনের বেদাতি ব্যক্তিদের রাওয়ায়াত কবুল করা হবে কি না, এই ব্যাপারে চারটা মাযহাব আছে। কয়টা মাযহাব বলেন? চারটা মাযহাব। এই ব্যাপারে চারটা মাযহাব আছে। এই আলোচনা দ্বারা একটা, মানে অন্য একটা কথা বলতেছি, এই আলোচনা দ্বারা বোঝা গেল যেহেতু কিছু কিছু বেদাতীতের রাওয়ায়াত যে কোনো কারণে গ্রহণ করা হবে, তো এদের বোঝা গেল ঢালাও ভাবে বেদাতীদেরকে কাফের ফতোয়া দেওয়া বা তাদের কথাকে একেবারেই গ্রহণ না করা, এটা কি নয়? এটা সঠিক নয়। কিছু কিছু বেদাতীরা কিছু কিছু ভালো কথাও কয়, কয় না? তবে বলেননি কথা। তাইলে দেখেন, এই ব্যাপারে চারটা মাযহাব আছে। আউয়ালান, মাল্লা ইউকাফিরু বিবেদাতিহি ফি কবুলি রাওয়ায়াতিহি আরবাআতু মাযাহিব। যার বেদাত দ্বারা যাকে কাফের ফতোয়া দেওয়া যায় না, তার রেওয়ায়াত গ্রহণ করার ক্ষেত্রে চারটা মাযহাব আছে। কয়টা? চারটা মাযহাব আছে। এক নাম্বার মাযহাব রদ্দু রাওয়ায়াতুল মুফতাদি মুতলাকান। কি ভাই?
বেদাতীদের রাওয়ায়াতকে মুতলাকান প্রত্যাখ্যান করা হবে, 1 নাম্বার মাযহাব। এই মাযহাবটা কাদের? কারা এই রায় দিয়েছেন বেদাতীদের রাওয়ায়াতকে মুতলাকান কি করা হবে, প্রত্যাখ্যান করা হবে? সেটা হচ্ছে কওলু তাইফাতিন মিনাস সালাফ, আমাদের সলফে সালিহিনদের একটা শ্রেণীর কওল এটা। তাদের মধ্যে আছেন মুহাম্মদ ইবনে সিরিন। কি আছেন বলেন? মিনহুম মুহাম্মদ ইবনে সিরিন, ইমাম মালিক রহিমাহুমুল্লাহ তাআলা, ইবনে ওয়াইনা এবং আল হুমাইদি। ঠিক আছে? তারা তারা বলছেন মুফতাদিদের রাওয়ায়াত মুতলাকান এটা কি করা হবে, প্রত্যাখ্যান করা হবে। কি ভাই, কোন রাবীর জীবনীতে, তার রাবীর জীবনী আলোচনা করে তার ব্যাপারে যে হুকুম লাগানো হয়, হওয়া বেদাআতুন, হওয়া মুফতাদিউন, ঠিক আছে, এবার দেখতে হবে সে কোন ধরনের বেদাত, নাকি বেদাতের সাথে জড়িত। তো যদি এরকম বেদাতের সাথে জড়িত হয়ে থাকে যে বেদাত দ্বারা তাকে কাফের ফতোয়া দেওয়া যায় না, তাহলেও আমাদের এই সমস্ত শ্রেণীদের ওরকম ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে, তাহলে আমাদের ওলামা একরামের সলফে সালিহিনদের একটা গ্রুপ, মোহাম্মদ ইবনে সিরিন, ইমাম মালিক, ইবনে মুয়াইনা, আল হুমায়দি ইত্যাদি যারা আছেন, তাদের কাছে তাদের মুফতাদিদের রেওয়ায়েত কি হবে না, মুতলাকান এটা প্রত্যাখ্যান করা হবে, তাদের রেওয়ায়েত গ্রহণ করা হবে না। তাদের দলিল কি? মাখুজুহুম, তাদের এই কথার উৎস কি? উৎস হইল, দেখেন, আন্নাল মুফতাদিআ ফাসিকুন বিবাদআতিন, ঠিক আছে, কামা ইস্তাওয়াল মুআওয়ালা ফিল কুফরি গায়রুল মুতাওয়াল্লি ইস্তাবি ফিল কিসমতিল। কি লেখছে? আন্নাল মুফতাদিআ, বলেন না, আন্নাল মুফতাদিআ ফাসিকুন বিবাদআতিন, ঠিক আছে, কামা ইস্তাওয়া হবে, কামা হবে শব্দটা, কামা ইস্তাওয়াল মুতাওয়াল্লি ফিল কুফরি ও গায়রুল মুতাওয়াল্লি ইস্তাবি ফিল ফিকহি, ফিকহিল মুতাওয়াল্লি ও গায়রিল মুতাওয়াল্লি আইজান। তাহলে এখানে যেটা বলা হইল, তাদের দলিলের উৎস হইল যে মুফতাদি এটা ফাসেক তার বেদাতের মাধ্যমে। কি ভাই? কিসের মাধ্যমে? তার বেদাত, বেদাতের এই কাজের মাধ্যমে সে হইলো, সে হইলো ফাসেক। সে যেহেতু এই ফাসেক হয়ে গেল, তাহলে কুফরির ক্ষেত্রে এরা তাবিল করা অথবা তাবিল না করা, ঠিক আছে, এই ব্যাপারে সে কি হয়ে গেল, বরাবর হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু কি হয়েছে গা, বরাবর হয়ে গেছে, সুতরাং তার রেওয়ায়েত কি করা হবে না, এই ধরনের মুফতাদির রেওয়ায়েত কো গ্রহণ করা হবে না। এটা মোহাম্মদ ইবনে সিরিন ইত্যাদিদের রায়। সাথী ভাইরা, কথা বুঝতেছেন? জি। তাহলে এবার আমরা
সামনে চলতে পারি। কি চলতে পারি? সামনে চলতে পারি। 2 নাম্বার, 2 নাম্বার বিধান যে আন্নাফি কবুলি রাওয়ায়াতিল মুফতাদি, আন্নাফি কবুলি রাওয়ায়াতিল মুফতাদি তারজিহান লি আমরিহি ওয়া তানজি কে তানজিহান বিযিকরিহি। কি কইছে? হ্যাঁ, বলেন সাথী ভাইরা। কথা, আমার সাথে কথা তো বলতেছেন না আপনারা, ঘটনা কি? জি হুজুর আছি। এটা কি বলা হইলো? ফাকামা ইস্তাওয়াল মুতাআওয়ালু ফিল কুফরি ওয়া গায়রুল মুতাআওয়ালি ইয়াস্তাওয়ি ফিল ফিকহি। এটা বুঝে আসছে না এবার অর্থ। এটা ফেক হবে। ইস্তাবি ফিল ফিসকিল, ফিসকিন হবে শব্দটা। হ্যাঁ, ইস্তাবি ফিল ফিসকিল মুতাওয়াগলি ওয়া গায়রিল মুতাওয়াগলি আইজান। কামা ইস্তাওয়াল মুতাওয়াগলু মুতাওয়ালু ফিল কুফরি ওয়া গায়রিল মুতাওয়ালি ইয়াস্তাবি ফিল ফিসকিল ফিসকিল মুতাওয়াগলি ওয়া গায়রিল মুতাওয়াগলি। মানে মুফতাদি যদি ফাসেক হয়ে থাকে বেদাতের মাধ্যমে, মুফতাদি বেদাতের মাধ্যমে ফাসেক। এখন বলতেছে ফাসেক ব্যক্তি যে তার কুফরির ক্ষেত্রে তাবিল করা, ঠিক আছে, জি। এবং তাবিল গায়রুল মুতাওয়ালি বা তাবিল না করা, ইয়াস্তাবি ফিল ফিসকিল মুতাওয়ালি গায়রুল গায়রুল মুতাওয়ালি, এবং তার ফিসকের মধ্যে তাবিল করা আর না করা দুটোটাই কি ভাই? সমান। এটা সমান। এই কারণে তারা বলছে যে বেদাতীদের রাওয়ায়াতকে কি করা হবে না, বেদাতীদের রাওয়ায়াতকে মুতলাকান গ্রহণ করা হবে না, বেদাতীদের রাওয়ায়াতকে। জি। আবার আরেকটা রায় বলছে আন্নাফি কবুলের রাওয়ায়াতুল মুফতাদি, আন্নাফি কবুলের রাওয়ায়াতুল মুফতাদি। মুফতাদি তারজি তারভিজান তারভিজান লি আমরিহি ও তানবিহান বিযিকরিহি। আমি এবারটা নিয়ে একটু সন্দেহে আছি, যে জন্য খুঁজতেছিলাম যে কি লেখছে জায়গায় আমার কাতেবে, আমার মেন কিতাব থেকে খুঁজতেছিলাম। তার বীজ, হ্যাঁ, যে আন্নাফি রাওয়ায়াতি আনিল মুফতাদি মিনাত তারবিজ, তারবিজ হবে। হ্যাঁ, আন্নাফি রাওয়ায়াতি আন্নাফি কবুলি রাওয়ায়াতিল মুফতাদি তারবিজান লিআমরিহিম ওয়া তানবিহ বিযিকরিহিম ওয়া তানবিহান বিযিকরিহিম। দ্বিতীয় একটা রায় বলতেছে তারবিজ এবং তানবিহ, যে মুফতাদির রাওয়ায়াত এখানে এবারত মনে হয় একটু বাদ পড়ছে। হ্যাঁ, আন্নাফি রাওয়ায়াত আল মুফতাদি মিনাত তারবিজ লিআমরিহিম ওয়া তানবিহ বিযিকরিহিম ইকাবিলুহু মা ফি তারকিহা মিন তাফবিয়াতি শর্তি মিনাস সুনান মিনহু মা তাফাররাদু
বিহামলিহি ওয়া মিনহু মা তুবিউ আলাইহি ওয়াকাদ ওয়াকাদ ইত্তাফাক আতকানু হামলাহু ওয়া আদাউহু। হ্যাঁ, যে তার বীজ, তার বীজ অর্থ কি বলেন তো? তার বীজ কি বোঝাইছে তার বীজ দ্বারা? জানা ফি কবুল রাওয়ায়াতিল মুফতাদি তারবিজান লিআমরিহি ওয়া তানভিহান বিযিকরিহি। তার বীজ অর্থ কি বলেন তো? তার বীজ বলেন না, কে বলতে পারবেন? হ্যাঁ, কি কয় কোন সাথী আমার সাথে কথা বলে না সহজে। তার বীজ মানে প্রচলন, প্রচলন। ঠিক আছে। জি, প্রচলন, হ্যাঁ, প্রচার। হ্যাঁ, প্রচার প্রসার। আন্নাফি রাওয়ায়াত, আন্নাফি কবুলি রাওয়ায়াতিল মুফতাদি তারবিজান লিআমরিহি। হ্যাঁ, এবং তানবিহান বিযিকরিহি, যে কেউ কেউ এ কথা বলছেন যে মুফতাদিদের রাওয়ায়াত তো মুতলাকান কি করা হবে, কথা কয় না, এটা মুতলাকান, এটাকে রদ করা হবে। এক নাম্বার দলিল দিছে ওইটা। দ্বিতীয় নাম্বার দলিল হচ্ছে মুফতাদির রাওয়ায়াত কবুল করার ক্ষেত্রে কি হবে, তার বিজানলি আমরিহি, তার বিষয়টাকে আর কি হবে, কথা করে চালু করা হবে। তার রেওয়াজ গ্রহণ করলে তার বেদাত কি হবে আরো বেশি, কথা কর না। তার রেওয়াজকে গ্রহণ করলে তার যে যে সমস্ত বিষয়গুলো আছে, বেদাতের বিষয়গুলো আছে, এগুলো আরো বেশি কি হবে, প্রচলন হয়ে যাবে। ঠিক আছে, চালু হয়ে যাবে, মার্কেট পাওয়া যাবে। তাহারি মার্কেট পাইছে কিনা বলেন তো? জি, হ্যাঁ, জি, পাইছে, মার্কেট পাইছে। মার্কেট পাইছে। এবং তার আলোচনা কি, তানবিহান বিযিকরিহি, এবং কি হবে বলেন না, এর বাংলা কি কম, তানবিহ বলেন তো? তার বীজ মানে প্রচলন। তাহলে তানবীর অর্থ কি বলবো? তানবিহ, নাব্বাহা থেকে যদি ধরেন, কি বাংলা বাংলা করবেন? হ্যাঁ, তানবিহান, তানবিহ, তানবিহ অর্থ হইল দাবি, না, জোরদার। ঠিক আছে, তানবিহান বিযিকরিহি, এবং তার আলোচনা কারা কি করা হইলো, জোরদার করা হইলো। কি ভাই, দেখেন না? এই যে যদি মনে করেন আমাদের দেশে যে একটা বেদাত আছে, কেডা বেদাত, অনেক লোক আছে না, যেমন ধরেন না জি, তাহেরি, ঠিক না? এখন যদি এই জি, তাহেরির বেদাতের রেওয়ায়াতকে যদি গ্রহণ করা হয়, তাহলে তার বিজান লি আমরিহি, তার তার কাজগুলোকে আরো কি হবে, আর মানুষের মাঝে কি হবে, ব্যাপক প্রচার প্রসার হবে, প্রচলন হয়ে যাবে। এবং তানবিহান বিযিকরিহি, এবং তার আ- তার প্রশংসাকে
আরো কি করা হবে? জোরদার করা হবে, তার আলোচনাকে কি করা হবে? আরো জোরদার করা হবে। তাহলে বেদাতি লোক কি হয়ে যাবে গা? তাহলে আরো শক্তিশালী, সমাজের মধ্যে শক্তিশালী হয়ে যাবে গা। তাহলে এলেম থাকবে কি না বলেন? থাকবে? হাকিকি এলেম থাকবে না। এর জন্য মুতলাকান মুফতাদির রওয়ায়াতকে গ্রহণ করা হবে না। কি ভাই? মুফতাদির রওয়ায়াতকে কি করা হবে না? কথা বলেন না। গ্রহণ করা হবে না। এই গেল 1 নাম্বার মাযহাব এবং তার দলিল। 1 নাম্বার মাযহাব আর তার দলিল গেল। এবার আসবো আমরা 2 নাম্বার মাযহাব এবং তার কি দলিল নিয়ে আলোচনা করব, মুফতাদির রওয়ায়াত গ্রহণ করার ব্যাপারে। মুফতাদির রওয়ায়াত 2 নাম্বার মাযহাব কি? 2 নাম্বারে আসতেছে, হ্যাঁ, 2 নাম্বার মাযহাবে বলতেছে কবুলু রওয়ায়াতিল মুফতাদি। কি ভাই, কি বলতেছে? কবুলু রওয়ায়াতিল মুফতাদি মা লাম ইয়াত্তাহিম বিইস্তিহলালিল কিযব লিনুসরাতি মাযহাবিহিম সাওয়াউন কানা দাইয়াতুন ইলাল বিদআতিহি আও লাম ইয়াকুন দাইয়াতুন ইলাইহা। কে কে বলছেন 2 নাম্বার মাযহাব হইলো মুফতাদির রওয়ায়াতকে কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত সে মিথ্যাকে হালাল, মিথ্যা বলা যে হালাল, তার মাযহাবকে শক্তিশালী করার জন্য মিথ্যাকে হালাল, হালাল হওয়ার যতক্ষণ পর্যন্ত তাকে কি এই তুহমত তাকে না দেওয়া হইব, সে মিথ্যাকে হালাল মনে করে, এরকম তুহমত যতক্ষণ পর্যন্ত না দেওয়া হইব ততক্ষণ পর্যন্ত, তখন এরকম না হইলে তখন এরকম মুফতাদির রেওয়াজকে কি করা হবে? কবুল করা হবে। সাওন কানা দাইয়াতুন ইলা বিদআতিহি, চাই সে তার বেদাতের দিকে মানুষকে আহ্বান করুক অথবা না করুক, ঠিক আছে? তার বেদাতের দিকে মানুষকে আহ্বান করুক বা না করুক, যতক্ষণ পর্যন্ত সে মিথ্যাকে হালাল, হালাল হওয়ার তার, হ্যাঁ, তাকে তহমত না লাগানো হবে ততক্ষণ পর্যন্ত তার রেওয়ায়াতকে গ্রহণ করা হবে। তাই বেদাতি লোকেরা তার মাযহাবকে শক্তিশালী করার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয় কিনা বলেন? হ্যাঁ, জি না। তারা মিথ্যা কথাকে তারা বৈধ মনে করে কিনা? আমি তো মনে করি, তারা কি মনে করে, আমাদের দেশে যেগুলো আছে তারা মিথ্যা কথাকে কি মনে করে? বৈধ হালাল মনে করেন, ঠিক না? বৈধ আচ্ছা, যদি জি এরকম মুফতাদি হয় যে মিথ্যাকে হালাল মনে করার যে তহমত, এই তহমত তাকে লাগানো হয় নাই, তার মানে সে মিথ্যা কথা সাধারণত বলেন না, এরকম মুফতাদির রেওয়ায়াতকে কি করা হবে? গ্রহণ করা হবে। এই দ্বিতীয় মাযহাবটা কার? ওয়াহাদা মাযহাবু ইমামুল হারামাইন ও ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ও আলী ইবনে আল মাদানি। কি ভাই, এরা হচ্ছে কি তাদের মাযহাব, মুফতাদির রিওয়ায়াতকে কবুল করা হবে। শর্ত কি লাগাইছেন? নিজের মাযহাবকে শক্তিশালী করার জন্য, হ্যাঁ, তাকে মিথ্যার অপবাদ লাগানো হবে না। কি লাগানো হবে না? যদি নিজের মাযহাবকে মিথ্যা শক্তিশালী করার জন্য সে যদি মিথ্যা কথা বলে এরকম অপবাদ লাগানো হয় তাহলে গ্রহণ করা হবে না। আর যদি এরকম অপবাদ তাদের না থাকে তাহলে কি করা হবে? তাদের রেওয়ায়াতকে গ্রহণ করা হবে। সাথী ভাইয়েরা, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। তাইলে ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমামুল হারামাইন, ইবনে সাঈদ আল কাত্তান, এদের দলিল কি? ঠিক আছে, এরা যে বলল
বেদাতীদের রেওয়ায়তকে কি করা হবে? এটা গ্রহণ করা হবে। তাদের দলিল, তাদের 1 নাম্বার দলিল, তাদের 1 নাম্বার দলিল হইল যে আন্না জরুরতা মুলজিআতুন ইলা কবুলি রাওয়ায়াতিহি, যে তাদের রেওয়ায়াতকে কবুল করার জন্য অনেক সময় কি পড়ে যায়, এটা জরুরত পড়ে যায়। কি পড়ে যায়? হুম, তাদের রেওয়ায়াতকে কবুল করা এটা অনেক সময় কি হয়ে যায়, এটা জরুরত হয়ে যায়। যেমন কামা কলা আলী ইবনুল মাদানি মাদানি আলী ইবনে মাদানি বলছেন, লাউ তারাকতু আহলাল বাসরাতি, হ্যাঁ, ও তারাকতু আহলাল কুফা লিতাশাউই লা খরাবাতিল কুতুব, ইয়ানি লা জাহাবাল হাদিস। আলী ইবনে মাদানি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? হ্যাঁ, বলেন না, কি বললেন? আলী ইবনুল মাদানি রহমতুল্লাহ আলাইহি বললেন, লাউ তারাকতু আহলাল বাসরাত, নাকি? কতক্ষণ না, এখানে একটা শব্দ বাদ পড়ছে যে খুঁজতেছিলাম। লাউ তারাকতু আহলাল বাসরাতি লিল কাদেরি, কি হবে শব্দটা বলেন তো? ও তারাকতু আহলাল কুফাতি লিতাশাউই লা খরাবাতিল কুতুব, ইয়ানি লা জাহাবাল হাদিস। আলী ইবনুল মাদানি রহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে যদি আমি আহলে বাসরাত, তাদের আহলে বাসরারা কদরিয়া, কাদেরিয়া, তাদের কদরিয়া হওয়ার কারণে যদি আহলে বাসরাকে আমি তাদের রেওয়াতকে যে আমি তরক করে ফেলি, না নেই, আহলে কোফা তারা তাসাইয়্যু শিয়া, অনেক আছে শিয়া, শিয়ার কারণে যদি তাদের রেওয়াতকে না নেই, লা খরাবাতিল কুতুব আইলা জাহাবাল হাদিস, কি যাবে? তাহলে হাদিসই থাকবে না। কি থাকবে না? অনেক হাদিসই, কথা বলেন না, অনেক হাদিসই চলে যাবে, যেহেতু অনেক হাদিস কদরিয়াদের কাছে রয়ে গেছে, শিয়াদের কাছে কি রয়ে গেছে, যেগুলো সনদের দিক দিয়ে কি ভাই সহি। তাহলে, এবং তারা যদি এরকম নয়, ওই মুফতাদি যদি এরকম না হয় যে তাদের মাযহাবকে শক্তিশালী করার জন্য তারা মিথ্যা আশ্রয় নিয়েছে, তারা যদি এরকম না হয়ে থাকে, তাহলে তাদের রেওয়ায়াতকে এই কারণে গ্রহণ করা হবে। না করলে কি ভাই, হাদিসই থাকবে না, অনেক হাদিস কি থাকবে না। এই কারণে এই শর্তে তাদের রেওয়ায়াতকে কি করা হবে, শর্তে সাপেক্ষে তাদের রেওয়ায়াতকে গ্রহণ করা হবে। ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি। এবার আসি 2 নাম্বার দলিলের দিকে যাব। কয় নাম্বার? 2 নাম্বার দলিলের দিকে আমরা যাব। 2 নাম্বার দলিল হইল যে এরা 2 নাম্বার দলিলের কথা খতিবে বাগদাদি রহমতুল্লাহ বলছেন।
قال الخطيب أن تقيد قبول رواية المبتدع بكونه غير متهم بالاستحلال الكذب কয় মুফতাদির রেওয়ায়াতকে কবুল করার জন্য এরা শর্তযুক্ত হইল কি গৈরু মুত্তাহিম বিল ইস্তিহলাল কিজ, তারা কিজবেকে হালাল হওয়ার ব্যাপারে যে এরকম কোনো অপবাদ তাদেরকে লাগানো হয় নাই। কয় তাহলে এরকম অপবাদ না থাকলে লাহু আসলুল মিন কুবুলি সাহাবাতি, কয় তাহলে তাদের রেওয়ায়াতকে কবুল করার ক্ষেত্রে একটা আসল আছে কি মিন কুবুলি সাহাবাতি আখবারুল খাওয়ারেজ ওয়া শাহাদাতিহিম ওমান যারা মাজরাহুম মিনাল কে মিনাল ফুসাক বিত্তাবিল সুম্মা ইস্তিমরার আমাল তাবিন ওয়াল খালিফিন বাদাহুম আলা যালিকা। লিমা রাআও মিন তাহরিরিহিম সিদক ওয়া তা'যীমিহিল কিযব ওয়া হিফযিহিম আনফুসুহুম আনিল মাহজুরাত মিনাল আফআল ওয়া ইনকারিহিম আলা আহলির রাইব ওয়া তাওয়ারিকিল মাজমুমা ওয়া রাওয়ায়াতিহিম আহাদিস আল্লাতী তুখালিফু আরাহুম ওয়া তাআল্লাকু বিহা মুখালিফুহুম ফিল ইহতিজাজ আলাইহিম। 3 নাম্বার দলিল, এরা খতিবে বাগদাদের কথা। আনা তাকাইয়ুদা কবুলি রাওয়ায়াতিল মুফতাদি বিকৌনিহি গায়রু মুত্তাহিম বিইস্তিলাল বিল কিযব, কয় লাহু আসলুন মিন কবুলি সাহাবাতি, কয় তার একটা আসল আছে। কি আসল? কি মিন কবুলি সাহাবাতি, সাহাবায়ে কেরামরা খাওয়ারেজদের আখবারকে তারা কি করেছেন? গ্রহণ করেছেন। ওয়া শাহাদাতুহুম, তাদের শাহাদাতকে কি করেছেন? গ্রহণ করেছেন। ওমান যারা মাজরাহুম মিনাল ফুসাক বিত্তাবিল, এবং যারা যে সমস্ত ফাসেকরা তাবিলের মাধ্যমে এই পথে চলেছেন, সুম্মা ইস্তিমরারু আমালুত তাবিন ওয়াল খালিফিন বাদাহুম আলা যালিকা, এরপরে কি হয়েছে গা? তাবিনদের আমল এবং মুখালিফিনদের কি খলফদের আমল, এদের পরে কি হয়ে গেছে? না দায়মি হয়ে গেছে। তারা কি করছেন? তাদের রেওয়ায়াতকে এরা গ্রহণ করেছেন। কয় লিমা রাও মিন তাহাররিহিম আসিদক ওয়া তা'যীমিল কিজ, কেন 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 কমে লিমা রাও মিন তাহাররিহিম আসিদক, কেননা তারা কি পাইছে? তাদের তাহারিরের মধ্যে তাদেরকে সত্যবাদী পাইছে। কি পাইছে? তাহারিরের ক্ষেত্রে তারা কি পাইছে? তাদেরকে সত্যবাদী পাইছে। এবং মিথ্যাকে বড় মনে করা, হ্যাঁ, ইত্যাদি থেকে তারা কি ছিলেন? মাহজুরাত, ইত্যাদি থেকে তারা কি দেখছেন? তারা যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে, এই সমস্ত বিভিন্ন কাজ থেকে তারা কি ছিলেন? মাহফুজ ছিলেন। এই কারণে খতিবে বাগদাদি রহিমাহুল্লাহ বলেন যে তাদের রেওয়াজকে কি করা হবে? গ্রহণ করা হবে। তাদের রেওয়াজকে গ্রহণ করা হবে। এবার আসি আমরা 3 নাম্বার মাযহাব। কয় নাম্বার মাযহাব? 3 নম্বর এই 3 নাম্বার মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। কার মাযহাব? ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। যে 3 নাম্বার মাযহাব হইল ইখতালিফু হুকমু রাওয়ায়াতিল মুফতাদি
যে হাসবু নওঈ বেদাআতিহি মিন জাহাতি গলতিহা ও খিফাতিহা। মুফতাদির রওয়ায়াত এর হুকুম এরা বিভিন্ন হবে তার বেদাআতের প্রকার হিসাবে। কি তার বেদাত যদি কি হয়ে থাকে, মিন মিন জাহাতি গলতিহা ও খিফাতিহা, তার বেদাত যদি একেবারে কি হয়ে থাকে, কঠিন বেদাতি হয়ে থাকে অথবা হালকা বেদাতি হয়ে থাকে, এই দিকে লক্ষ্য কইরা মুফতাদির রওয়ায়াতের হুকুম কি হবে, ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন হবে। কয়লা বিহি ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ তাআলা, এই কথা কে বলছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলছেন। বেদাত আগে দেখতে হবে বেদাত এটা কোন ধরনের বেদাত। এটা কি একেবারে খুব কঠোর বেদাত, কঠিন বেদাত, নাকি এটা হালকা বেদাত? তাই বেদাতের অবস্থা বুঝে কি লাগানো হবে, হুকুম লাগানো হবে। বেদাতের অবস্থা বুঝা এটা হুকুম লাগানো হবে। যদি এরকম হয়, এক নাম্বার বেদাআতুন খফিফাতুন, তার বেদাটা যদি কে থাকে বেদাআতুন খফিফাতুন, বেদাত যদি একটু হালকা হয়ে থাকে, কাল এর যা, ঠিক আছে, তাহলে তাদের রওয়ায়াত, ফির রওয়ায়াতে আন সাহিবিহা কওলানে, এই সমস্ত বেদাত থেকে রওয়ায়াত, রওয়ায়াতের হুকুমের ক্ষেত্রে দুইটা কৌল আছে। কয়টা কৌল আছে? ইউকবালু ওয়া ইউরাদ্দু, একটা কৌল হলো কবুল করা হবে, আর একটা কৌল হলো কি করা হবে, রদ করা হবে। বেদাতুন খফিফা যদি হয়, তারপর এক কৌল অনুযায়ী গ্রহণ করা হবে, এক কৌল অনুযায়ী তাদের রেওয়াজকে গ্রহণ করা হবে না। দুই নাম্বার বেদাত যদি হয় বেদাআতুন মুতাওয়াসসিতাতুন, কি ভাই, বেদাতে মুতাওয়াসসিতা, একেবারে কঠিন বেদাতিও না, আর একেবারে হালকা বেদাতিও না, এটা মধ্যম দরজার বেদাতি। কি ভাই, মধ্যম দরজার বেদাতি। কাল কদরি, যেমন কদরিয়ারা আছেন, তাহলে ইরদ্দু রাওয়ায়াতুল দাইয়াহ, তাহলে এই যে কদরিয়া হয়ে যদি কি করে, সে যদি আবার বেদাতের দিকে মানুষকে আহ্বান করে, তাহলে ওই মুফতাদির বেদাতকে কি করা হবে, রাওয়ায়াতকে রদ করা হবে, প্রত্যাখ্যান করা হবে। ওয়ালা তুরদ্দু রাওয়ায়াতু গায়র দাইয়া, আর যে মুফতাদি মুতাআসসিদ দরজার মুফতাদি যদি সে কি করে তার বেদাতের দিকে মানুষকে আহ্বান না করে, তাহলে তার রেওয়াজকে কি করা হবে, গ্রহণ করা হবে। সাথী ভাইয়ের কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা। তিন নাম্বার হুকুম হইল বেদাআতুন গলিজা